আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নুসরাত কিচেন। কয়েক টুকরা মাংস আর ঘরোয়া মশলা দিয়ে শুক্রবার স্পেশাল এই কাবাব আইটেমটা তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হবে না। আমি হাড় ছাড়া এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি অল্প একটু শুকনা মরিচের গুঁড়া, সাথে হাফ চামচ করে ধনিয়া আর জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া, হাতের কাছে কাবাব মশলা থাকলে দিতে পারেন। আর ঝাঁঝালো একটা ফ্লেভারের জন্য অল্প একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, সাথে 1 টেবিল চামচ টক দই। টক দই না থাকলে স্কিপ করা যাবে। অল্প একটু আদা রসুন বাটা, সাথে 1 চামচ টমেটো সস, আর 1 চামচ দিয়ে দিচ্ছি এখন সয়া সস। আর চিকেনের যে একটা গন্ধ থাকে, গন্ধটা কাটানোর জন্য অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম। তারপরে সব মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল, এতে কাবাবের টেস্টটা ভালো আসে। যে কোনো কাবাবে একটু সরিষার তেল দিলে কিন্তু এর টেস্ট অনেক বেশি ভালো আসে। সব মশলার সাথে মাংসটা মিশিয়ে নিয়ে 10 মিনিটের মতো মাংসটাকে রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে আমার কাবাবটা আমি এখন একটা স্টিকে নিয়ে তৈরি করে নিচ্ছি। আর বাসায় স্টিক না থাকলে এভাবে আপনারা গোটা গোটা মাংসটা ভেজে নিতে পারেন। আমি একটা একটা করে স্টিকে কাবাবগুলোকে তৈরি করে নিচ্ছি। এই টিক্কা কাবাবগুলো বাসায় একদিন আমার এই সহজ রেসিপিতে তৈরি করে দেখতে পারেন। খেতে রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম হবে না। কারণ পরিমাণ মতো তেলে চুলার জাল লো টু মিডিয়াম করে রেখে 8 থেকে 10 মিনিটের মতো কাবাবটা ভেজে নেব। কাবাবটা অতিরিক্ত লাল লাল করে বা পোড়া পোড়া করে ভাজবেন না, এতে করে কিন্তু ভিতরটা শক্ত হয়ে যাবে, জুসি থাকবে না। আমার কাবাবটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন এই কাবাবটাকে উঠিয়ে নেব। কাবাবটাকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর ওই তেলে আমি 1 মুঠের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি অল্প একটু কাঁচামরিচ কুচি। আর 1-2 মিনিট মতো ভেজে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে কাবাবের যে এক্সট্রা মশলাটা ছিল ওই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা কষিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। এভাবে মশলা কষিয়ে এক্সট্রা করে কাবাব তৈরি করলে কিন্তু খেতে একদমই ড্রাই হয় না, অনেক বেশি জুসি হয়। আমার এই সহজ রেসিপিতে বাসায় একদিন কাবাবটা তৈরি করে দেখতে পারেন। রেস্টুরেন্টের থেকে খেতে কোনো অংশে কম হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি। এখন মশলার সাথে 4-5 মিনিট কষিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই টিক্কা কাবাবগুলো রেডি। নান, পরোটা, রুটি সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আর রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন, না হলে কিন্তু আমার এই সহজ কাবাবের রেসিপিটা হারিয়ে যাবে। আর একদমই নরম তুলতুলে, আর ভিতরটাও কিন্তু অনেকটাই বেশি জুসি হয়েছে। আর রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আজকের বিকাল অথবা সন্ধ্যার জন্য এই স্পেশাল কাবাবটা কিন্তু স্পেশাল দিনে তৈরি করে দেখতে পারেন।